নমস্কার। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য একটা দারুণ খবর আছে। সেই অপেক্ষার অবসান কিন্তু এবার হতে চলেছে। চলুন আজকে এই বহু প্রতীক্ষিত পেমেন্টের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। হ্যাঁ, স্ক্রিনে ঠিকই দেখছেন, সেই ৬০,০০০ টাকা। অবশেষে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এর মানে কি? মানে হলো খুব শীঘ্রই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকতে শুরু করবে। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়, তাই না? যে এই টাকাটা ঠিক কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে, আর কারা কারা এই প্রথম কিস্তির টাকাটা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হচ্ছেন। চলুন আর দেরি না করে সরাসরি এই প্রশ্নের উত্তরটাই জেনে নিই। তো বড় খবরটা তাহলে কি? সরকারি সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু ক্যালেন্ডারে ১৫ই জানুয়ারি তারিখটা দাগ দিয়ে রাখতে পারেন। কারণ বলা হচ্ছে ঠিক এই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। মানে হাজার হাজার মানুষের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় খবর। আর সবচেয়ে বড় সুবিধার বিষয়টা কি জানেন? এই টাকাটা কিন্তু একদম সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। কোনো ঝামেলা নেই। যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে আর সমস্ত কাগজপত্র একদম ঠিকঠাক, তাদের অ্যাকাউন্টে ডিরেক্টলি এই টাকাটা পৌঁছে যাবে। আচ্ছা, এবার যারা হয়তো এই প্রকল্পটা নিয়ে খুব বেশি জানেন না, তাদের জন্য খুব সহজ করে একবার বলে দিই যে এই বাংলার বাড়ি প্রকল্পটা আসলে কি। দেখুন, বাংলার বাড়ি প্রকল্পটা হল পশ্চিমবঙ্গ সরকারের একটা খুব বড় উদ্যোগ। এর আসল উদ্দেশ্যটাই হল রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল বা অসহায় পরিবারগুলোকে নিজেদের একটা পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য করা। এই প্রকল্পে সরকার মোট ১,২০,০০০ টাকা দেয়, তবে একবারে নয়, দুটো সমান কিস্তিতে। মানে প্রথম কিস্তিতে দেওয়া হয় ৬০,০০০ টাকা, আর তারপর বাড়ি তৈরির কাজটা যখন কিছুটা এগিয়ে যায় তখন বাকি ৬০,০০০ টাকাটা দেওয়া হয়। চলুন এবার তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টায় আসি। কারা এই প্রথম কিস্তির টাকাটা পেতে চলেছেন, কি শর্ত মানতে হবে? আসুন সেই চেকলিস্টটা একবার দেখে নিই। টাকাটা পেতে হলে এই শর্তগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে, তাই একটু মন দিয়ে শুনবেন। প্রথমত, নামটা ফাইনাল লিস্টে থাকতেই হবে। দ্বিতীয়ত, আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাটা মাস্ট, আর অ্যাকাউন্টটা যেন চালু থাকে, বন্ধ থাকলে চলবে না। তৃতীয়ত, যে জমিতে বাড়ি হচ্ছে তার কাগজপত্র সব ঠিকঠাক থাকতে হবে, আর জিও ট্যাগিংয়ের কাজটাও শেষ হতে হবে। আর হ্যাঁ, সব শেষে একটা প্রমাণও লাগবে যে বাড়ি তৈরির কাজটা অন্তত শুরু হয়েছে। মনে রাখবেন, এর মধ্যে যে কোনো একটাতেও যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু পেমেন্ট আটকে যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন টাকাটা আটকে যেতে পারে কেন। সহজ কথায়, যদি ফাইনাল লিস্টের নাম না থাকে বা জমির কাগজ নিয়ে কোনো সমস্যা থাকে, আধার ব্যাংক লিঙ্ক যদি না করা থাকে, কিংবা ধরুন সার্ভে বা জিও ট্যাগিংয়ের কাজটা অসম্পূর্ণ, এমনকি যদি কোনো ভুল তথ্য জমা দিয়ে থাকেন, তাহলেও কিন্তু টাকা পেতে দেরি হতে পারে। এবার একটা খুব জরুরি কথা, যদি দেখেন যে সময় মতো অ্যাকাউন্টে টাকা এলো না, তাহলে কি করবেন? একদম ঘাবড়াবেন না, এর জন্য একটা সহজ রাস্তা আছে। প্রথমেই বলি, টাকা ঢুকেছে কিনা সেটা চেক করার ৩টে সহজ উপায় আছে। ১. ব্যাংকের পাসবইটা আপডেট করিয়ে নিতে পারেন। ২. ব্যাংকের SMS বা ডিবিটি অ্যালার্ট চেক করতে পারেন। আর ৩. সরাসরি পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়েও খোঁজ নিতে পারেন। আর যদি দেখেন টাকা আসতে দেরি হচ্ছে, তাহলে একদম টেনশন করবেন না। প্রথমে অন্তত ১৫-২০ দিন অপেক্ষা করুন, অনেক সময় প্রসেসিংয়ের সময় লাগে। তারপরও যদি টাকা না আসে, তাহলে প্রথমে যান গ্রাম পঞ্চায়েত অফিসে, সেখানে কথা বলুন। যদি তাতেও কাজ না হয়, তাহলে ব্লক অফিসে যোগাযোগ করুন। আর সবচেয়ে ভালো হয় যদি একটা লিখিত অভিযোগ জমা দিয়ে দেন, তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হতে পারে। সব শেষে একটা খুব জরুরি কথা, এই ধরনের সরকারি প্রকল্প নিয়ে না প্রচুর ভুয়ো খবর ছড়ায়, তাই এই ব্যাপারে একটু সচেতন থাকাটা খুব দরকার। হয়তো অনেকেই ইউটিউবে এমন ভিডিও দেখেন যেখানে বলা হয় আজকেই টাকা ঢুকবে, কালকেই টাকা পেয়ে যাবেন। এই ধরনের ভুয়ো ভিডিও থেকে কিন্তু একদম সাবধান থাকবেন। তাই আসল কথা হলো, যে কোনো খবরের জন্য শুধুমাত্র সরকারি ঘোষণা আর যাচাই করা তথ্যের ওপরই ভরসা করুন। সবচেয়ে ভালো হয় যদি নিজের পঞ্চায়েত বা ব্লক অফিসের সাথে যোগাযোগ রাখা যায়, ওখানেই সঠিক খবরটা পাওয়া যাবে। তাহলে সবশেষে প্রশ্ন একটাই, এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য সব কাগজপত্র কি একদম রেডি?
কারণ মনে রাখতে হবে প্রস্তুতি যদি ঠিকঠাক থাকে তাহলে টাকা পেতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার।